6 মাস পর পাগলা মসজিদের 13 দান বক্সে মিলল 43 বস্তা টাকা। 6 মাস পর পাগলা মসজিদের 13 দান বক্সে মিলল 43 বস্তা টাকা, চলছে গণনা। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের 13টি দান বক্স প্রায় 6 মাস পর খুলে পাওয়া গেছে 43 বস্তা টাকা। শনিবার 7:30টায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দান বক্সগুলি খোলা হয়। পরে বস্তা ভর্তি টাকাগুলো মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে গণনার কাজ শুরু করা হয়। টাকা গণনার কাজে অংশ নেন জামিয়া ইমাদিয়া মাদ্রাসার 300 জন ছাত্র, পাগলা মসজিদ মাদ্রাসার 106 জন ছাত্র, রূপালী ব্যাংকের 130 জন কর্মকর্তা, পাগলা মসজিদের 35 জন স্টাফ, জেলা প্রশাসকের কার্যালয়ের 9 জন কর্মচারী, জেলা প্রশাসক, 13 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 40 জন পুলিশ সদস্য, 8 জন র্যাব সদস্য এবং 20 জন আনসার সদস্য। দান বক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দান বক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে গত 27 ডিসেম্বর দান বক্স খুলে 11,78,48,538 টাকা পাওয়া যায়। সেই সময় নগদ অর্থের পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার ও হীরাও পাওয়া গিয়েছিল। জেলা প্রশাসক সোহাগ নাসরিন জানান, পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের পরিচালনার ব্যয় নির্বাহের পর অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখা হয়। বর্তমানে সরাসরি দানের 114 কোটি টাকা এবং অনলাইনে প্রাপ্ত 24,76,882 টাকা ব্যাংকে জমা রয়েছে। এছাড়াও বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার জেলা প্রশাসকের ট্রেজারিতে সংরক্ষিত আছে। তিনি আরও জানান, দানের অর্থ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইতিমখানায় অনুদান প্রদান, অসহায় মানুষ এবং জটিল রোগে আক্রান্তদের সাহায্যে সহায়তা করা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত দান বক্সে পাওয়া অর্থ গণনার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন।